লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই গৌরী, এই বাড়িটাই গৌরী, কি হয়েছে? ভাইয়ের সাথে আবার ঝামেলা হয়েছে তো? মুখটা এরকম করে আছো কেন? ডাক্তারবাবু খুব রাগ করে আছে গো, কি করব বুঝতে পারছি না। গৌরী, শাহান একটু রাগী বটে, কিন্তু ও তোমায় ভালোবাসে। অন্তত তোমাদের মেজো কাকার মতো তো নয়। সামনে ভালো ভালো কথা বলবে আর পেছন থেকে ছুরি মারার চেষ্টা করবে। চিন্তা করো না মেজদি ভাই, এবার আমরা সবকিছু সোজা পথে এনে তবেই ছাড়বো। মেজদা ভাই আর ওই মেয়েটা এসব করার সাহস পাবে না, তুমি দেখো। অতনু স্যার মনে হচ্ছে পুরো চুপসে গেছে। এতবার ফোন করছি, ফোনটাও ধরছে না। মনে হচ্ছে খুব জোর কেস খেয়েছে। অবশ্য উনি যা শেয়ানা লোক, ঠিক বউকে কিছু একটা বলে ম্যানেজ দিয়ে দিয়েছে। যা খুশি করুক, আমার কি? আমি তো আর ওনার বিয়ে করা বউ নই। আমি যা পেয়েছি তা ভালোই পেয়েছি, শুধু না ফাঁসলেই হলো। আচ্ছা, যেটা বলছিলাম, এই বাড়িটাই তো? চলো চলো চলো। এই সময় আবার কি হলো? স্যার এলো নাকি? কি করছো? ভেতরে এসো, ভেতরে এসো। তোমার হবু আত্মীয়দের মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছ, এ কি অভদ্রতা! এ কি কি করছেন এটা? এভাবে ঘরের মধ্যে কেন ঢুকে এসেছেন? দেখুন, আপনারা কিন্তু বারবার আমার বাড়ি বয়ে এসে আমাকে বিরক্ত করে যাচ্ছেন। এবার কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকো ডাকো, দেরি কেন করছো? শিগগিরই ডাকো, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকো। ওনারাও শুনুন যে আমরা তোমাকে বাড়ি বয়ে এসে বিরক্ত করতে আসিনি। তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি যে আমরা। সুখবর? আরে কি সুখবর? আরে তোমাদের দুজনের ব্যাপারটা বাড়িতে সবাইকে জানানো হচ্ছে। বাড়ির বড়রা কিন্তু রাজি। মানে কিসে রাজি? বড়রা কি জেনেছেন? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই গো। তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো সেটা সবাই জেনে গেছে গো, তাই তো তোমাকে নিতে এলাম। কোথায়? ওই দেখো বোকামে। আহা কি সরল না, কিচ্ছু বোঝে না। আরে বাবা, তোমরা বিয়ে করবে তো নাকি? তুমি যে বিয়েটা করবে তার জন্য আমরা সবাই তোমাকে রেডি করতে এসেছি। এমনি এমনি তো ঘোষাল বাড়ির বউ হওয়া যায় না, লোকে কি বলবে? বিয়ে? কেন? ওমা, কেন মানে কি গো? তুমি আর মেজকা একে অপরকে কতটা ভালোবাসো, তার একটা পরিণতি তো আমাদের দিতেই হবে, তাই না? এই তুমি আমাদের এক্ষুনি তাড়িয়ে দিচ্ছিলে, কিন্তু দেখো তো আমরা কত ভালো মানুষ। প্লিজ দেখুন না, আমার আর অতনু স্যারের মধ্যে না কোনো সম্পর্ক নেই। আমি সত্যি বলছি। এই আমি আসি। এখন তো না বললে হবে না, বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে সানাই বাজলো বলে। তোমার না এখন কে শুনবে বলো? তোমাকে তো আমার 2 নম্বর মেজো কাকিমুনি হতেই হবে। হে ভগবান, আমি এখন এদের কি করে বোঝাই? আপনি কেন চুপ করে আছেন? আপনি কেন কিছু বলছেন না? নিশ্চয়ই, আমি তো বলতেই এসেছি, তোমাকে তোমার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। তো আসলে কি বলতো, ঘোষাল বাড়ির বউ হওয়া তো মুখের কথা নয়, তাই না আনন্দী? অনেক বড় দায়িত্ব। এত বড় জয়েন্ট ফ্যামিলি, কতগুলো মানুষ থাকে, এক একটা মানুষের এক এক রকমের বায়না, ওই আর কি যা হয়, বুঝতে পেরেছো তো? এই সবটা তো এখন তোমাকেই সামলাতে হবে।
আর তাছাড়া অতনুর 2 মেয়ে আছে জানো তো নিশ্চয়। তাদেরও দায়িত্ব তুমিই নেবে তো। হাজার হোক তুমি তাদের সৎ মা বলে কথা। হ্যাঁ, তাহলে তুমি কিন্তু হচ্ছ গিয়ে আমার মেজো যা। বাড়িতে কি কি কাজ করতে হবে আমি অলরেডি তার একটা লিস্ট বানিয়ে ফেলেছি। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, লিস্ট এই দেখো। কোথায় গেল? এই তো লিস্ট। ও মা, অবাক হচ্ছে নাকি? আরে মেজো কাকিমণি কম কাজ করে নাকি? 2 মেয়ে স্বামীর দায়িত্ব তো আছে। এবার থেকে সব সামলাবে আমার 2 নম্বর মেজো কাকিমণি। সত্যি তোমার কি কপাল বলো তো, 2টো বড় বড় মেয়ে সঙ্গে স্বামী একদম বিনামূল্যে। এই গৌরী, দুটো বড় মেয়ে কি বলছো গো? তুমি প্যাকেজের মধ্যে একটা জামাইও পাচ্ছ, আর তাছাড়া একটা উপরি পাওনা আছে। সবার আগে বলি কংগ্রাচুলেশনস, তুমি খুব শিগগিরই দিদিমা হতে চলেছো। আমি আসি। আবার পালাচ্ছো? পালালে হবে? এই গৌরী, লিস্টটা পড়ে শোনাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি। দেখো, সকালে উঠে মেজো কাকিমণির মতো জলখাবার তৈরি করতে হবে সবার পছন্দের। আবার তো মুক্তা দিদির পরীক্ষা, মুখের সামনে খাবার ধরতে হবে, টিউশনি নিয়ে যেতে হবে। আর ও হ্যাঁ, পলা দিদি তো বাচ্চা হতে চলেছে, তার কাঁথা কাচা, তারপর সবকিছু কাজ তোমাকেই করতে হবে। আর তাছাড়া এই সংসারের টুকটাক কাজ তো লেগেই আছে, তাই না? আর মোস্ট ইম্পর্টেন্টলি শৈল মায়ের খেয়াল রাখতে হবে। শৈল মা? শৈলমা কি পছন্দ করেন কি পছন্দ করেন না সেই সমস্ত খেয়াল এবার থেকে কিন্তু তোমাকেই রাখতে হবে ভাই। হ্যাঁ, কিন্তু উনি এখন একটু অসুস্থ, কিন্তু তাও মাঝে মাঝেই রেগে গেলে উনি ত্রিশূল নিয়ে তাড়া করেন। শুধু এটা একটু সামলে চলো, কেমন? এ বাবা, তুমি ঠিক আছো তো? এখনই মূর্ছা গেলে হবে নাকি? কত কাজ বলো তো। কালই তো তোমাদের বিয়ে। হ্যাঁ, সুপর্ণা, ও সুপর্ণা, ছোট কাকিমুনি, এটা দেখছি এখনই লটকে গেছে। লটকে গেছে বললে হবে? এই গৌরী, জল নিয়ে আসো তো, মুখে জল ছেটাই। তুমি চিন্তা করো না গো মেজো কাকিমণি, যাই হয়ে যাক না কেন এই বিয়েটা কিন্তু হবেই। মেজো কাকিমণি, এত রাতে এখানে বসে আছো কেন? জানো গৌরী, আমি যতই দেখাই না কেন যে আমি খুব শক্ত আছি, আসলে আমি ভেতর থেকে একদম ভেঙে যাচ্ছি গো। আমার সংসারটা আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে গৌরী। কেন বলো তো? যে মানুষটা আমাকে হাতে ধরে এই সংসারে নিয়ে এসেছিল না, সেই আমার হাতটা ছেড়ে দিয়েছে। এমন কথা বলো না, যা হয় মঙ্গলের জন্যই হয়। শুধু মাকে মন প্রাণ দিয়ে ডাকো গো, মা সব ভালো করে দেবেন। আর কখনো কোনো অন্যায় করো না মেজো কাকিমুনি, অন্যায়ের সঙ্গ দিও না। সব সময় মনে ভালো চিন্তা রাখো, দেখবে মা সব সময় তোমার সহায় হবে। আমি তো জানতাম গৌরী আমার সাথে এরকমই হবে। আমি যা অন্যায় করেছি দিনের পর দিন, তার শাস্তি তো আমাকে পেতেই হবে, তাই না? আর সেসব কথা বাদ দাও, আমি তোমার সাথে কত অন্যায় করেছি বলো তো? এই অভিশাপ আমার লাগবে না। না গো না মেজো কাকিমুনি, মা কখনো অভিশাপ দেয় না গো। মা সন্তানকে শাসন করে, ভুল পথে গেলে ঠিক পথে ফিরিয়ে আনে, সাবধান করে, যাতে সে আর কখনো ভুল না করে। মা আমার এত পাপ ক্ষমা করবেন তো? মা তো ক্ষমা করার জন্যই বসে আছে গো মেজো কাকিমুনি।
নিজের মনে অনুতাপ হলে সব পাপ ধুয়ে যায়। মাকে মন দিয়ে ডাকো, সব ভালো হয়ে যাবে গো। শৈল, শৈল, আমাকে এই বিপদ থেকে তোকে যে করে হোক উদ্ধার করতেই হবে। কেন? নিজে কোন মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, আমি উদ্ধার করবো কেন শুনি? তুই গৌরীকে না কিছু করে একটা ফাঁসিয়ে দে। বাড়ির সবাই ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি বেঁচে যাব। তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই পারবি, তুই একমাত্র পারবি আমাকে বাঁচাতে। আমি যখন বলেছিলাম গৌরীকে একেবারে শেষ করে দাও, সেদিন যখন বলেছিলাম, করতে পেরেছিলে? আরে আমি তো ভেবেছিলাম যে ও ঠান্ডাতে মরেই গেছে, কিন্তু মরলো কিনা সেটা দেখার ধৈর্য তোমার ছিল না। তুমি তো কোনো রকমে ওখান থেকে পালাতে পারলে বাঁচো, তখন এই মেয়েটা তোমার মাথায় নাচছিল, তাই না? তুমি যাও এখন, আমার কাজ আছে। কি কাজ রে? কি কাজ? তুমি এখন যাও। আরে কি আমার কাজ আছে, তুমি যাও এখন। আমি এখন আর কিচ্ছু শুনতে পারবো না, তুমি যাও এখন। হ্যাঁ, কাল তোমার কি কাজ আছে তুমি জানো তো? আপনি ঠিক যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব। ডাক্তার ঘোষাল যাতে কোনো রকম প্রশ্ন তোলার সুযোগ না পান সে দায়িত্ব আমার। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তাতে কোনো ভুল যেন না হয়, ওদের সর্বনাশ দেখে আমি শান্তি পাবো। রাখছি। এবার আপনি কার সর্বনাশ করতে চাইছেন শৈলমা? সর্বনাশ? কার সর্বনাশ? আপনি না বললেও আমি কিন্তু সবটা বুঝতে পারছি। কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি, এবার কার সঙ্গে অন্যায় করবেন ভাবছেন? আমি নাকি এবার অন্য কেউ? শৈলমা, দয়া করে আর অন্যায় করবেন না। দেখছেন তো কিভাবে অন্যায় করার শাস্তি পাচ্ছেন, তবু নিজেকে সামলাচ্ছেন না। শুনুন শৈলমা, এরপর যদি আপনি কারোর ক্ষতি করার চেষ্টা করেন বা কোনো রকম অন্যায় করেন, মা কিন্তু আর ক্ষমা করবেন না আপনাকে। তোমার সাহস তো কম নয়, আমার ঘরে এসে আমাকে অপমান করছো তুমি। শৈলমা মরে যায়নি, কথাটা তুমি ভুলে যেও না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে এক্ষুনি। আমার আপনাকে সাবধান করার কথা, সেটা করলাম, বাকিটা আপনার হাতে। আচ্ছা, মুশকিলে পড়েছি আমি। উফে পাচ্ছি, কি করবো কিছু বুঝতে পারছি না। এ ভগবান। এই মাধুরী, 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 শোনো না, তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে, একবার ঘরে চলো। তোমার সাথে কোনো কথা নেই আমার। আমার আছে। কোনো কথা নেই বলছি তো। আর শোনো, যতদিন আমি এই বাড়িতে আছি না, ততদিন ওই ঘরে আমি একা থাকবো। তার মানে? তুমি থাকবে না। না মানে তার মানে আমারও তো ঘর, বলো, আমি থাকবো না ওখানে? নিশ্চয়ই, তোমার ঘর, তোমারই তো ঘর। তাই যখন আমি এই বাড়ি থেকে চলে যাব না, তখন ওই সুপর্ণার সাথে থেকো তুমি তোমার ঘরে। মাধুরী, কেন এসব হিজিবিজি কথাবার্তা বলছো বলো তো? এই দেখো না, দেখো আমি তোমাকে এখনো কত ভালোবাসি, বলো, কত ভালোবাসি তোমাকে। এত বছর একসঙ্গে থাকার পর তুমি যদি আলাদা হয়ে যাও, তাহলে লোকে কি বলবে বলো? এই যে তোমার মেয়েরা, তারা কি ভাববে বলো? সেটা তোমার সমস্যা গো, তোমার সমস্যা, তাই তুমি ভাবো, আমি আর ভাবতে পারছি না। আর এটা না তোমার অনেক আগে বোঝা উচিত ছিল, আগে ভাবা উচিত ছিল, ওই মেয়েটার সাথে এইসব করার আগে। কিন্তু দেখো না, দেখো কি হয় জানো তো, এই স্বামী স্ত্রী যখন একটু বয়স হয় না, তখন একে অপরের সাহারা হয়। এই যেমন তুমি আর আমি, তো আমরা এই সময় যদি আলাদা হয়ে যাই, তাহলে কি করে হবে মাধুরী? আমার দিকে তাকাও লক্ষ্মীটি। এই বয়সে কেন, আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে থেকেছি, অন্ধের মতো তোমাকে আমি ফলো করেছি। তুমি যা বলেছো, যেমনটা বলেছো তেমন
কেমন ভাবে করেছি। সত্যি কত অন্যায়, কত কিছু মেনে নিয়েছি না আমি। হ্যাঁ, তোমার সাথে মিলে আমি আমি শৈলবার মন রাখার জন্য কত কত পাপ করেছি। আজ তার শাস্তি পেতে হচ্ছে আমাকে। মা কমটা খালি আমাকে সেই পাপের শাস্তি দিচ্ছেন আজকে। কিন্তু একটা সত্যি কথা কি জানো তো, আমি কিন্তু কখনো তোমার বিরুদ্ধে যাইনি, কখনো না, কখনো অসৎ হয়নি। কিন্তু আমি জানি তো, আমি জানি তো। কিন্তু তুমি কি করলে এটা? হ্যাঁ, কি করলে তুমি এটা? করেছি সত্যি অতটা তুমি যা করেছো না, তারপর তোমার সাথে কথা বলার প্রবৃত্তিটুকু আমার নেই। সরে যাও এখান থেকে, সরে যাও বলছি। আরে আমি কোথায় যাব? কোথায় যাব আমি? তুমি ঘরে ঢুকতে দিচ্ছ না, ওদিকে গৌরী গেস্ট রুমটা দখল করে বসে আছে। আমি যাবোটা কোথায়, থাকবোটা কোথায়? ভাল লাগে না। গৌরী, বাইরে এসো। এই বুঝি তোমার আমার থেকে দূরে থাকা? বারবার ছুতো খুঁজছো এই ঘরে আসার, তাই তো? কি করব, আমার তো ভালো লাগছে না। ও ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দাও না, আমার সত্যি বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। গৌরী, তুমি কি বুঝতে পেরেছো যে তোমার ভুলটা কোথায়? তাহলে তো তোমাকে ক্ষমা করে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কেন বলো তো? কেন? গৌরী, তুমি যখন নিজেই বুঝতে পারোনি যে তুমি ঠিক কি ভুল করেছো, তখন আমার কাছে তোমাকে ক্ষমা করে দেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ ডাক্তারবাবু? তোমাকে না ক্ষমা করে দেওয়ার রিস্কটাও তো নিতে পারছি না, না গৌরী? তুমি যা সব কীর্তিকলাপ শুরু করেছো, মানে যাকে পাচ্ছ ধরে বিয়ে দিয়ে দিচ্ছ, এবার তো মনে হচ্ছে কোনদিন আমার নাম্বার চলে আসবে। না, এবার মনে হচ্ছে একটা অন্যায় তো করতেই হবে। মানে কি করতে চাইছো তুমি? ডান্ডাটা কোথায় গেল? হ্যাঁ, একজনের বিয়ে করার খুব শখ হয়েছে আর ইচ্ছাটা আমার ওপর দিয়ে চালানো হচ্ছে। কোথায় গেল ডান্ডাটা? আরে গৌরী, মানেটা কি? হ্যাঁ, একজনের না ঠ্যাংটা ভাঙতে হবে, তার খুব বিয়ে করার শখ। চাপ বাবা, আরে আমার কখন শখ হলো? তুমি যা শুরু করেছো আমি সেই জন্য বলছি। লাঠিটা খুঁজতেই হবে। আরে গৌরী, দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। আমার আর বিয়ে করার কোনো ইচ্ছে নেই গৌরী, আমার একবারই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। ন্যাড়া বেলতলাতে একবারই যায়। বাই দা ওয়ে গৌরী, তুমি তো ক্ষমা চাইতে এসে দেখছি আমার উপরই চোখ রাঙাচ্ছ। এরকম করলে আমি কিন্তু ক্ষমা করবো না, আমি চললাম। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার উপর রাগ করে থেকো না, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ওকে, তাহলে যা শাস্তি বলবো সেটাই করবে তো? ওকে। এসো এদিকে। নিচু হও, আর একটু নিচু গৌরী। গৌরী, এরকম করলে না আমি কিন্তু ক্ষমা করব না। এসো এদিকে। না, এদিকে এসো বলছি। না। আচ্ছা বেশ, তাহলে আমিও আর ক্ষমা করব না। যাই, আমি রেডি হই। আই লাভ ইউ ডাক্তার বাবু। কি সুপর্ণা, তোমার কাছে তো একটাও শাড়ি নেই, সবই এরকম ছোট ছোট হাত কাটা পা কাটা জামা। হবে কি করে বলো তো? শাড়ি তো লাগবে, তোমাকে তো আজকে ওই বাড়িতে যেতে হবে যে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন না, আমি বিয়ে করব না। মানেটা কি?
সেটা বললে কি করে হবে? বিয়ে তো তোমাকে করতেই হবে। তোমার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমার মুক্তি। আরে নতুন মা তুমি এখানে? এই এদিকে শোনো শোনো না, বলছি কি আমি তো স্কুলে বেরোবো, টিফিনটা হয়ে গেছে তো। মেজো কাকিমণি বলছি জল খাবারটা তৈরি করে না মন্দিরে চলে এসো। হ্যাঁ এই যে পলের বেবিটাকে ধরো ধরো ধরো, আমরা অনেক কাজ আছে, একটু ধরো। এই দেখো কাজ দেখেছো, ধরো 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 সেগুলো। আমি কোথাও যাবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বিয়ে করবো না। না 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 না, এখন তো না বললে হবে না, হবে না, তোমাকে তো যেতেই হবে, নইলে 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 কিছু কমপ্লিকেশন তো আছে, অপারেশন করাতে হবে। অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই? মানে ওষুধে সারানো যায় না? আমি ছাড়া আমার বাবার আর কেউ নেই। আমি যদি মরে যাই শেষ বয়সে আমার বাবাকে কে দেখবে? আরে কি আশ্চর্য, মরার কথা উঠছে কেন? সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি বলছেন যখন, আমি আজকেই ভর্তি হতে চাই। আপনি একটা ব্যবস্থা করে দিন। এত ইমার্জেন্সিরও কিছু নেই, তুমি শুধু শুধু এত কেন ভয় পাচ্ছ? না না ডাক্তারবাবু, দয়া করে আপনি আজই আমার অপারেশনটা করিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আপনি ভর্তি করিয়ে দিন। কিছু টেস্ট করাতে হবে, সেগুলো আগে হয়ে যাক, তারপর বিকেলবেলাতে ওটি করব। এসো এসো, আমাদের ঘোষাল পরিবারে ওয়েলকাম, এসো। এই তো কোণে এসে গেছে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, এসো এসো এসো। প্রণাম কাকি শাশুড়ি, আসুন আসুন আসুন। কি দেখলেন ঠাকুর মশাই? লগ্ন কখন? আরে আজকেই তো, আজকে বিকেলেই একটা ভালো লগ্ন আছে। ওমা তাই নাকি? হ্যাঁ। মা তুমি খুব ভালো কাজ করেছো গো, সাথে করে নতুন মাকে নিয়ে এসেছো। এবার বাবার সাথে বিয়ে দিয়ে এই বাড়িতেই রেখে দেবো, কি যে মজা হবে না, তাই তো হবু মা? আমার মেয়ে এত বড়, কি সব হচ্ছে? অপারেশন কবে কিছু বলেছে? ডক্টর ঘোষালকে আজকেই অপারেশনের জন্য রাজি করিয়ে ফেলেছি। গুড, ভালো খবর। ঠিক আছে, তোমরা যাও এখন। অপারেশনের জন্য এটা লাগবে তো? হ্যাঁ, কোনো খুব সাবধান। হ্যাঁ, আমি এমন ব্যবস্থা করব ডাক্তার ঘোষাল যতই বুদ্ধিমান হন না কেন বোকা বনে যাবেন। এবার তাহলে আসল মজা শুরু। আজকের দিনটা সবার মনে থাকবে।